আচ্ছা তুই ডেকে তুলিস একটু পর। বলেই সাবিনা বেগম পেছনে ফিরে। টুলের উপর মায়ের বিয়ের শাড়ি আরো কিছু কাপড় রাখা। সাবিনা বেগম মায়ের দিকে কিছুটা রাগী চোখে তাকিয়ে কাপড়গুলো কাবাটে রাখতে শুরু করলো। মায়া বারবার না করছে, তাও সাবিনা বেগম তুলছেনি। অনেকক্ষণ বারণ করা সত্ত্বেও সাবিনা বেগম কাপড়গুলো কাবাটে রাখলেন। আয় আমার সাথে আয়, কথা আছে। বলে মায়াকে হাত ধরে নিজের রুমে নিয়ে গেলেন সাবিনা বেগম। বস। মায়া বিছানার এক পাশে বসে পড়ল। কি হয়েছে, মন খারাপ কেন? না মনি, তেমন কিছু না। শোন, অয়ন একটা মেয়েকে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। তবে মেয়েটাকে আমাদের কারোরই পছন্দ না। অনেক উশৃঙ্খল চলাফেরা, ছোট ছোট পোশাক পরে, আর গুরুজনদের সম্মান করে না বললেই চলে। আর অয়ন ওর বেড়াচালে বন্দি হলেও ওকে ছাড়ানো যে সম্ভব না এমনটা নয়। ওকে নিজের করে পেতে শিখ, নয়তো আমার মতো পোড়া কপালের হবে। শোন, অয়নের সব ছোট ছোট কাজগুলো করে দিবি। ওর পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সব খেয়াল করবি। বাসায় সবসময় বইয়ের মতো শাড়ি পরে থাকবি, দেখবি অয়ন তোকে ঠিক বইয়ের মর্যাদা দিবে। ওই এসা ওর ভালোবাসা নয়, মোহ, সেটা কাটিয়ে তোল, নিজের আঁচলে বাঁধ স্বামীকে। সাবিনা বেগম কথাটা বলে মায়ের মাথায় হালকা ধাক্কা দেয়। আমার কাজ আছে, আমি আসছি। সাবিনা বেগম বেরিয়ে যায়। থম মেরে বসে আছে মায়া। কাল অয়নের কথাগুলো বুকে গিয়ে বিঁধেছিল, আর আজ সাবিনা বেগমের কথাগুলো বিঁধল। কি করবে ও ভেবে পাচ্ছে না, সব যেন গুলিয়ে যাচ্ছে। জোর করে কি মন ফেরানো যায় যদি সে না চায়? আবার মনিও যে একেবারে ভুল বলেনি। না, তাৎক্ষণিক কিছু ডিসিশন নেওয়ার মেয়ে মায়া না। কিছুদিন যাক, তারপর না হয় ভেবে দেখবে চলে যাবে নাকি সংসার করার জন্য একবার চেষ্টা করবে। দীর্ঘ শ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে যায় মায়া। নিচে নামতে নিলে অয়নের ঘর থেকে শব্দ পায়। দ্রুত পায়ে রুমে যায়। অয়ন উঠেছে। কাবার থেকে মায়ের সব কাপড় ছুঁড়ে ফেলে দিচ্ছে। মায়া সামনে যেতে এই থেমে যায় অয়ন। না বলেছিলাম না কাল, কি ভেবেছেটা কি স্ত্রীর অধিকার কাটাতে যাচ্ছে? শোনো, শেষবারের মতো বলছি, মাথায় ঢুকিয়ে নাও, তোমার মতো একটা মেয়েকে কখনোই আমার স্ত্রী মর্যাদা পাবে না। 3 বেলা ভালো খাবার পাচ্ছ, কাপড় পাচ্ছ, আর কি দরকার? এসব নিয়েই খুশি থাকো না। বাবার বাসায় তো এসবও পাওনি। নেক্সট টাইম আমার বারণ করা সত্ত্বেও এমন কিছু করেছো তো তোমার। বলেই রুম থেকে বেরিয়ে যায় অয়ন। মায়া অনেকবার কিছু বলার চেষ্টা করেছে অয়নকে। অয়ন সে সুযোগ দেয়নি। মায়ার চোখ দিয়ে পানি চলে এসেছে। আবার চোখ মুছে আপন মনে হেসে কাপড়গুলো তুলে রাখে টুলে। নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। নিচে নামতেই শুরু করেন শাশুড়ি রাবেয়া জাবিন। জমিদারের মেয়ে, 10টা বাজে, এখন ঘুম ভাঙলো তার। বাড়ি শুদ্ধ কত মানুষ এসেছে সে খেয়াল নেই। বলেই মুখ বেঁকিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। কোনো রকম বৌভাতের অনুষ্ঠান শেষ হতে অয়ন চলে গেল বাহিরে। আস্তে আস্তে মেহমানরাও চলে এসেছে। রয়েছে অয়নের 2টো খালাতো বোন আর একটা ছোট মামাতো বোন। মায়ার শ্বশুর শাশুড়ি, মায়া, সাবিনা বেগম সবাই টেবিলে বসে খাচ্ছেন। সবাই খেলেও মায়া খায়নি, অয়ন আসলে খাবে বলে। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেছে। ড্রয়িং রুমে বসে আছে মায়া। রিনু, আশফি আর তিশা এসে বায়না করেছে খেলবে বলে। মায়া না চাইতে ওদের সাথে লুডো খেলতে বসলো। বেশ জমেছে খেলা, আর 3জনের সাথে মায়া খুব ভাবও জমেছে। আশফি, তিশা দুজনে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে, আর রিনু ক্লাস 7-এ। খেলার এক পর্যায়ে তিশা জিজ্ঞেস করলো, ভাবি, তোমার মা বাবা আসেনি কেন আজ? কথাটা শুনে মায়ার মুখটা শুকিয়ে গেছে। আমার বাবা নেই, মা প্যারালাইজড। ও সরি। বলে তিশা মাথা নামিয়ে নেয়। বাকি খেলাটা নীরবতার সাথে শেষ হয়। জিতে যায় পিচ্ছু রিনু। আহা, তার কি উল্লাস! 11:30টার পরপরে ওরা সবাই শুতে চলে যায়। মায়া সোফায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দরজায় শব্দ পেয়ে দৌড়ে দরজা খুলে দেয় মায়া। অয়ন এসেছে। অয়ন মায়াকে দেখে ঘড়ির দিকে তাকায়। প্রায় 1:30 বাজে, এখনো তুমি এখানে? ঘরে প্রবেশ করতে করতে জিজ্ঞেস করলো অয়ন। আপনার জন্যই জেগে আছি। আমার জন্য কেন? রাতে খাবেন না, সেজন্য আমিও খাইনি। বসুন একসাথে। দেখো, এসব ন্যাকামি আমার একদম পছন্দ না, প্লিজ। মায়ের কথা শেষ না হতে বলে দেয় অয়ন। মায়ার মুখটা মলিন হয়ে যায়। খাওনি, খেয়ে নাও, এসব ঢং যেন আর না দেখি। আমার জন্য আর কখনোই জেগে থাকবে না তুমি। তোমাকে আমার বউ মানিনি, আর যে সম্পর্কের কোনো মানেই নেই সেখানে এসব ঢং আর লোক দেখানো ছাড়া কিছুই না। বলে অয়ন দ্রুত গতিতে রুমে চলে যায়। মায়া অয়নের পিছু পিছু রুমে চলে যায়। ফোন, ওয়ালেট, গাড়ির চাবি সব বেডসাইড টেবিলে রেখে শার্ট খুলে বিছানায় রাখে ওয়াশরুমে চলে যায়। মায়া দরজা থেকে বিছানার পাশে যেয়ে দাঁড়ালো। শার্ট হাতে নিয়েই বুঝে উঠতে পারে অয়ন এতক্ষণ কোনো মেয়ের সাথে ছিল। এসা ছাড়া কে হবে? ফিমেল পারফিউমের গন্ধ আর নুট কালার লিপস্টিক লেগে আছে কলারে। শার্ট নাকের কাছে নিতে অয়ন টান দিয়ে শার্ট নিয়ে নেয়। চোখ পাকিয়ে তাকালো, তারপর সোফায় শার্টটা রেখে বিছানায় শুয়ে পড়ে। খাবেন না? নিচু স্বরে জিজ্ঞেস করলো মায়া। না, খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। বলেই পাশ ফিরে শুয়ে পড়লো।
মায়া নিচে চাদর বালিশ নিয়ে শুয়ে পড়ল। প্রায় 4টার মতন বাজে। মায়ার এখনো ঘুমোতে পারেনি, না খেয়ে ঘুমোতে পারে না। ও কখনো আজও ঘুম আসছে না। মামি প্রায় সময় রাতে খেতে দিত না, পড়তে বসতো বলে। আর মামা বাড়ি না থাকলে তো দুবেলায় না খাইয়ে রাখতো। মায়ার মামা বাড়ির কোনো সন্তান নেই। মামা সন্তানের জন্য আরেকবার বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মায়াকে পেয়ে আর তা করেনি। মায়াকে নিজের সন্তানের মতো ভালোবাসতো মামা, কিন্তু মামির মনে কখনোই মায়ের জন্য একটুও মায়া হয়নি। রাতে খেতে না দিলে মায়া ঘুমোতেই পারতো না। তখন পাশের বাড়ির বুড়ি দাদির কাছ থেকে শুকনো রুটি এনে চিবাতো, খাওয়াই যেত না। কথাগুলো ভেবেই মায়ের চোখ ভরে এলো। পাশ ফিরে শুয়ে পড়ল মায়া। অয়নের ঘুম ভেঙে গেছে গরমে। এসি অন করা, তবুও উঠে বসে পানি খাবে বলে লাইট অন করে দেখে পটে পানি নেই। বিছানা থেকে নামতেই চোখ যায় মায়ের দিকে। পিঠ থেকে কাপড় কিছুটা সরে গেছে, ফর্সা পিঠ দেখা যাচ্ছে, কালো কিছুটা দেখা গেল। অয়ন খেয়াল করেনি। নিচে চলে যায়, পানি খেয়ে উপরে আসে। মায়াকে দেখে যেন গা জ্বলে যাচ্ছে তার। পা থেকে শাড়ি কিছুটা উপরে উঠে গেছে। মায়ের চোখটা লেগে এসেছে। এমন সময় কারো কঠিন গলার ধমকে ঘুম ভেঙে যায়। ধড়ফড় করে উঠে বসে। এই মেয়ে, সমস্যা কি তোমার? ঠিক মতো ঘুমাতে পারো না? শোয়ার কি স্টাইল! আজকের পর থেকে তোমাকে যেন এই রুমে না দেখি, ওই বারান্দায় যেয়ে শুবে। এসব আমার মোটেও পছন্দ না। শাড়ি ঠিকঠাক রেখে ঘুমাতে পারো না? তবে শাড়ি বড় কেন, যত সব। বলে লাইট অফ করে শুয়ে পড়ে অয়ন। চুপ করে বসে আছে মায়া। শরীর কিছুটা কাঁপছে হঠাৎ ওভাবে ডাক দেওয়ায়। বাকি রাতটুকু না ঘুমিয়েই কাটিয়ে দেয় মায়া। ভোর 5টা। মায়া নামাজ পড়ে নেয়। মামির বাড়িতেও মায়া সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। আজ 2 দিন নামাজ পড়া হয়নি। নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসে। দোয়া দরুদ পড়তে পড়তে 7টা বাজে যায়। মনির সাথে কিছু একটা নিয়ে বেঁধেছে মায়ের। বুঝতে পারছে মায়া, মনি কিছু একটা বুঝাচ্ছে মাকে, কিন্তু মা মানতে নারাজ। সিঁড়িতে দাঁড়িয়ে এসব ভাবছে মায়া। মায়াকে দেখেই থেমে যায় রাবেয়া জাবিন। এসো আমার সাথে বলে মায়াকে হাত ধরে টেনে সোফার কাছে নিয়ে যায়। বেশ কিছু কাপড় রাখা সোফায়। ওগুলো সব ধুয়ে ছাদে কম রোদে শুকাতে দেবে। আর ছাদেই কল আছে, সেখানেই ধুবে। যাও। মায়া হেসে বলে, সবে এটুকু কাজ? কাজ করতে তো আমার বেশ ভালোই লাগে, এক্ষুনি করে দিচ্ছি বলেই হাসে মায়া। সব কাপড় তুলে নিয়ে ছাদের দিকে পা বাড়ায়। তোমাকে যে কিভাবে এ বাড়ি থেকে তাড়াতে হবে তা আমার ভালোই জানা আছে। রাবেয়া জাবিন জোরেই কথাটা বলে আর নিজের রুমে চলে যায়। যাওয়ার আগে সাবিনা বেগমকে বলে যায় সকালের নাস্তা বানাতে, যাতে করে তিনি মায়াকে সাহায্য করতে না পারে। তোর কপালে যে অনেক কষ্ট লেখা আছে রে মা। কেন যে দাদা তোকে এ বাড়ির বউ করে কপালটা পুড়লো কে জানে। কথাটা বলে আঁচলে চোখ মুছলেন সাবিনা বেগম। সকালে সবাই একসাথে নাস্তা করতে বসেছে। আদনান সাহেব চেয়ারে বসে মায়ার খোঁজ করতে লাগলেন। সাবিনা বেগম মুন্নিকে দিয়ে ডেকে পাঠালেন। মায়া কাপড় ভিজিয়েছে সব, 3 বালতি কাপড়। তাছাড়া 8টা বাজে, এতেই ছাদে প্রচন্ড রোদ উঠে গেছে। মায়া এলো খাবার টেবিলে। কাল দুপুরের পর থেকে কিচ্ছু খায়নি, খুব খিদে পেয়েছে। সবাই একসাথে খেতে বসলো। মায়া বসতে না চাইলেও আদনান সাহেবের কথায় বসেছে। মায়া মা, তোমার মাকে আজ ঢাকায় শিফট করা হবে। কথাটা শুনে মায়ার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল। আর ওয়ন, কাল মায়াকে অনার্সে ভর্তি করে দিয়ে আসবি। আমি আজ ওর সব সার্টিফিকেট নিয়ে আসবো। আর স্যারের সাথে আমার কথা বলাই আছে। বাবার কথায় চরম বিরক্ত হলো অয়ন। মায়াকে নিয়ে বের হবে ও? ইম্পসিবল। কিছু বলতেও পারছে না। আদনান সাহেব ধমক দিয়ে বললেন, ওয়েন, চুপ করে আসো যে, কিছু বলছো না যে? অয়ন কিছু বলার আগে রাবেয়া বেগম বলে উঠলেন, বাড়ির বউ বাড়িতেই থাকবে, এত আতিক্ষেতার কি দরকার? আর ওর মাকে ঢাকায় আনবে মানে? ওর বাবা কই? সেও কি অসুস্থ নাকি ছেড়ে চলে গেছে? আমার বাবা আমার 10 বছর বয়সেই মারা গেছে, আর মা তখনই প্যারালাইজড হয়ে গেছে, দৃঢ় গলায় বলে ফেললো মায়া। কথাটা শুনে রাবেয়া বেগম, সাবিনা বেগম, অয়ন, মুন্নি সবাই মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। রাবেয়া বেগমের মুখটা যেন মুহূর্তেই মলিন হয়ে যায়। বাবা হারানোর কষ্টটা হয়তো তার থেকে বেশি কেউ জানে না। তিনিও যে 16 বছর বয়সেই বাবাকে হারান। খুব কঠিন সময় পার করেছেন তিনি। খাবার টেবিলে আর কেউ কোনো কথা বলেনি, নীরবেই খাওয়া শেষ করে সবাই। কেটে যায় 7টা দিন। কলেজে ভর্তি হয়েছে মায়া, তবে অয়ন নিয়ে যায়নি, অজুহাত দেখিয়ে কেটে পড়েছে। সাবিনা বেগমই ভর্তি করিয়ে দেয়। সারাদিন শাশুড়ির ফার ফরমাস করা, খাবার বানানো আর বাড়ির সব কাজ সবই মায়াকে করতে হয়। তারপর রাতে সময় পেলে একটু পড়তে বসে। এভাবেই কাটে এখন মায়ার দিন। অয়নের জন্য রাতে অপেক্ষা করে থাকলেও অয়ন কখনোই রাতে এসে খায় না। ইদানিং তো অনেক রাত করে বাড়ি ফিরে। মায়া দিন দিন অয়নের কাছে বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বেশ বুঝতে পারছে মায়া, তাই এড়িয়ে চলতে চায় অয়ন তাকে। মায়া অয়নকে সারাদিনে একবারও কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে না। তাই মায়ের মনে হচ্ছে অয়ন কাউকে ভালোবাসে না, সবটাই হয়তো মিথ্যে বলছে। কারণ কেউ প্রেম করলে নিশ্চয়ই ফোনে কথা বলবে। আবার মনে হচ্ছে না সবটাই সত্যি, কারণ এশার কথা সবাই জানে।